একটা গরিব পরিবার যারা আধা ভাঙা বেসমেন্টে পড়ে থাকে, আর একটা ধনী পরিবার যারা গ্লাসের বাড়িতে আরামায়েশে থাকে। কিন্তু যখন গরিব পরিবারটা ধনীর জীবনে ঢুকে পড়ে, শুরু হয় এমন এক লড়াই যেখানে পরজীবী হয়ে টিকে থাকতে গিয়েই ঘটতে থাকে সব ভয়ঙ্কর ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের এই কোরিয়ান থ্রিলার মুভিটি। তো মুভির শুরুতে আমরা চারজন মেম্বারের একটা ফ্যামিলিকে দেখতে পাই। বাবা কিতেক, মা চুংসুক, ছেলে কিহু আর মেয়ে কিজুং। তারা চারজন থাকে মাটির নিচে আধা ভাঙা একটা বেসমেন্টে। দিন চলে যায় মোবাইলের ওয়াইফাই চুরি করে আর পিৎজার বক্স বানিয়ে কিছু টাকা রোজগার করে। ওরা সবাই গরিব কিন্তু চালাক এবং প্রতারণার ওস্তাদ। হঠাৎ একদিন কিউয়ের বন্ধু তাদের বাসায় আসে অ্যান্ড ওদেরকে একটা পাথর উপহার দেয় এবং কিউকে তার বন্ধু জানায়, আমি একটা ধনী পরিবারের মেয়েকে প্রাইভেট পড়াই, কিন্তু এখন আমাকে লেখাপড়া করার জন্য বিদেশে চলে যেতে হবে, আর আমি ওই মেয়েকে পছন্দ করি, যার কারণে এই কাজটা আমি অন্য কাউকে দিতে চাচ্ছি না। তুমি আমার একমাত্র বন্ধু যাকে আমি বিশ্বাস করি। তো এটা শুনে কিউ তো অনেক খুশি হয়ে যায়, কারণ ওরা এতটাই গরিব যে কোনো কাজ পেলেই ওরা করতো। কিন্তু কিউয়ের কাছে কলেজের কোনো সার্টিফিকেট নেই, আর সার্টিফিকেট না থাকলে সে ওই ধনী পরিবারের মেয়েকে পড়াতেও পারবে না। তো আমি বলেছিলাম ওরা গরিব কিন্তু সবাই চালাক। তো কিউয়ের ছোট বোন কিজুং অনেক ভালো ফটোশপ জানে। তো কিজুং একটা সাইবার ক্যাফে থেকে কিহুকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দেয়। তারপরের দিন কিহু ইন্টারভিউ দিতে সেই ধনী ব্যক্তির বাড়িতে যায়। তো সেখানে মিস্টার পার্ক, মিসেস পার্ক এবং তার বড় মেয়ে ডাহাই, ছোট ছেলে ডাসং এবং একটা কাজের মহিলা থাকতো। তো প্রথম দিন হিসাবে মিসেস পার্কার কিউয়ের কিছু ইন্টারভিউ নেয়। তো কিউ ওই ফেক সার্টিফিকেট এবং তার বন্ধুর রেফারেন্সে চান্স পেয়ে যায়। তো কিহু ডাহাইকে পড়ানো শেষে মিসেস পার্কার তার ছোট ছেলের বিষয়ে তাকে বলে যে আমার ছোট ছেলে দাসং খুবই দুষ্টু, কিন্তু দাসং খুবই ভালো আর্ট করতে পারে এবং সে আর্ট নিয়ে খুবই আগ্রহী। এর আগে দাসংয়ের জন্য আমরা অনেক টিচার রেখেছি, বাট তারা বেশি দিন টিকতে পারেনি। এটা শুনে কিউয়ের মাথায় একটা বুদ্ধি আসে, যদি এই সুযোগে তার বোন কিজুংকে এই জবে ঢোকানো যায়। তখন কিহু মিসেস পার্কারকে বলে, আমার এক কাজিনের ক্লাসমেট জেসিকা, যে আমেরিকা থেকে আর্ট নিয়ে পড়াশোনা করেছে। এরকম আরও কিছু মিথ্যা বলে মিসেস পার্কারের আগ্রহ বাড়িয়ে দেয় কিহু। তখন মিসেস পার্কার বলে, তাহলে তুমি কালকে জেসিকাকে সাথে করে নিয়ে আসো। তো পরদিন কিহু তার ছোট বোন কিজংকে স্যুট বুট পরিয়ে মিসেস পার্কারের সাথে দেখা করাতে নিয়ে আসে। সে গুগল থেকে আর্ট নিয়ে আর্টিকেল পড়ে এবং চাপা মেরে সেও চান্স পেয়ে যায় দাসংয়ের টিচার হিসেবে। তো রাত্রিবেলা পড়ানো শেষে তখন মিস্টার পার্কারও বাসায় চলে আসে। তাই মিস্টার পার্কার তার ড্রাইভারকে বলে কিজুংকে তার বাসায় নামিয়ে দিয়ে আসতে। তো বাসায় যাওয়ার সময় কিজুংয়ের মাথায় একটা প্ল্যান আসে, যদি কোনোভাবে এই ড্রাইভারের কাজটা তার বাবাকে দেওয়া যায়। তাই কিজং চলন্ত গাড়ির ভিতরেই চুপি চুপি তার আন্ডারপ্যান্টটা খুলে রেখে দেয় এক সিটের সাইডে, যাতে মিস্টার পার্ক তাকে সন্দেহ করে এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। তো পরদিন মিস্টার পার্ক অফিসে যাওয়ার সময় সিটের কাছে ওই আন্ডারপ্যান্টটা দেখতে পায় এবং সে ড্রাইভারকে সন্দেহ করা শুরু করে। দেন মিস্টার পার্ক বাসায় এসে এই ঘটনাটা তার স্ত্রীকে জানায় যে একটা ড্রাইভার তার বসের গাড়িতে কিভাবে এসব করতে পারে। তো তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই ড্রাইভারকে জব থেকে বের করে দিবে। তো এই ঘটনাটা মিসেস পার্ক আবার কিজংকে জানায় যে তারা তাদের ড্রাইভারকে বের করে দিচ্ছে। এই সুযোগে কিজং তখন মিসেস পার্কারকে বলে, আমার এক রিলেটিভের আঙ্কেল মিস্টার কিম, সে একজন খুবই ভালো ড্রাইভার, আপনি যদি চান তাহলে আমি মিস্টার কিমকে আপনাদের সাথে দেখা করাতে পারি। তো পরদিন যেই কথা সেই কাজ, কিজং তার বাবাকে স্যুট বুট পরিয়ে মিস্টার পার্কের অফিসে পাঠিয়ে দেয়, আর সে ড্রাইভার চাকরিটা পেয়েও যায়। তো একে একে তারা ছেলে মেয়ে বাবা পার্ক ফ্যামিলিতে ঢুকে পড়ে। এখন কিও আর কিজং প্ল্যান করতে থাকে যে তারা কাজের মহিলাটাকে সরিয়ে তাদের মাকে কিভাবে এই বাড়িতে ঢোকানো যায়। বাট প্রবলেম হচ্ছে যে এই বাড়ির ফার্স্ট মালিক, যিনি মিস্টার পার্কের কাছে তার বাড়িটা বিক্রি করেছে, তো এই কাজের মহিলাটা ওই ফার্স্ট মালিকের সময় থেকেই এখানে কাজ করে আসছে এবং ওই ফার্স্ট মালিকই মিস্টার পার্ককে রেফার করে গিয়েছিল যে এরকম কাজের মহিলা আপনি আর কোথাও পাবেন না। তো কিহো আর কিজং বুঝতে পারে এই কাজের মহিলাটা এই বাড়িতে অনেক বছর ধরে রয়েছে এবং সে সব কিছুরই অনেক ভালো খেয়াল রাখে। তো এই মহিলাকে সরানো অত সহজ হবে না। বাট কিউ দাহের থেকে জানতে পারে এই কাজের মহিলার পিস নামের এক ফলে ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে, এত ভয়ঙ্কর অ্যালার্জি যে পুরা শরীরে রাশ পড়ে যায়, নিঃশ্বাস নিতে সমস্যা হয় এবং আরও কয়েকটি সমস্যা রয়েছে। তো কিহু আর কিজং সেই প্ল্যান মতোই কাজ শুরু করে দেয়।
তারা বাড়িতে পিস ফলের উপরের পাউডার এনে ওই কাজের মহিলার শরীরে ছিটিয়ে দিতে থাকে। এভাবে তার অ্যালার্জিটা বাড়তে থাকে। তাই সে একদিন ডাক্তার দেখাতে হসপিটালে যায়। আর সেখানে যে কিউয়ের বাবা ওই কাজের মহিলাটার একটা ছবি তুলে নেয়। দেন কিউয়ের বাবা মিসেস পার্কে এই ফটোটা দেখিয়ে বলে, আমার পিছনে যে মহিলাটা ইনি আপনাদের বাসার মেইড না? তখন মিসেস পার্ক বলে, হ্যাঁ, কিন্তু ও হসপিটালে কি করছে? তখন মিস্টার কিম বলে, আমি রেগুলার চেক আপের জন্য হসপিটালে গিয়েছিলাম, তখন আমি এনাকে দেখতে পাই এবং আমি না চাইতেও কিছু কথা শুনে ফেলি। আপনাদের এই মেয়েট টিবি নামের এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত, যেটা ছোঁয়াচে একটা রোগ। উনি আপনাদের বাসায় থাকলে এই রোগ আপনার সহ আপনার পুরা ফ্যামিলির হতে পারে। আপনার বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে, তাই আমি আপনাকে জাস্ট সতর্ক করলাম। এই বিষয়টা আরো ভালোভাবে প্রুফ করতে মিস্টার কিম শপিং শেষে বাড়ি ফেরার ঠিক কিছুক্ষণ আগে তার মেয়ে কিজংকে মেসেজ করে দেয়। তখন কিজং আবারও পিস ফলের পাউডার ওই মেয়েদের শরীরে ছিটিয়ে দেয়। তো তার আবারও অ্যালার্জি শুরু হয়ে যায় এবং সে খুব জোরে জোরে কাশতে থাকে এবং সে একটা টিস্যু পেপার নিয়ে নাক মুখ মুছে একটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এই সকল কিছু মিসেস পার্ক দেখে ফেলে অ্যান্ড মিস্টার কিম ওই টিস্যুতে টমেটো সস লাগিয়ে মিসেস কিমকে দেখায়, যেন তার মনে হয় মেয়ের গলা থেকে এই রক্ত বের হয়েছে। তারপর আর কি, তারা ওই মেয়েটকে বের করে দেয় অ্যান্ড ওই জায়গায় কিহুরা তাদের মাকে মিথ্যা পরিচয়ে সেখানে ঢুকিয়ে নেয়। এইভাবে বাপ ছেলে মা মেয়ে একে একে মিথ্যা পরিচয় দিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। মিস্টার পার্ক ফ্যামিলির কেউ জানতোই না তারা সবাই একই ফ্যামিলির মানুষ। যাই হোক, কিছুদিন পর ডাসংয়ের বার্থডে আসে, তাই পার্ক ফ্যামিলি সিদ্ধান্ত নেয় যে তারা কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাবে। তো মিসেস পার্ক কিজুংয়ের মায়ের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে তারা বেরিয়ে পড়ে। দেন আমরা দেখতে পারি কিম ফ্যামিলির সবাই মিস্টার পার্কের বাসায় চলে আসে এবং সবকিছু নিজের মনে করে ইউজ করতে থাকে এবং ড্রয়িং রুমে বসে মদ খেতে খেতে তারা প্ল্যান করতে থাকে। কিহু তখন বলে, দাহাই যখন কলেজে উঠবে আমি তখন ওকে আমার সাথে ডেটে যেতে বলবো। মানে যে যার মতো প্ল্যান করতে থাকে, কে কি করবে, কে কোন রুমটা নেবে, এভরিথিং প্ল্যান করতে থাকে। এইদিকে রাত হয়ে যায় অ্যান্ড প্রচুর বন্যা শুরু হয়। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। তো ওরা সবাই ভয় পেয়ে যায় যে পার্ক ফ্যামিলি ব্যাক করলো নাকি। তো ওরা কলিং বেলে থাকা ক্যামেরায় দেখতে পায় আগের যে কাজের মহিলাটা সে এসেছে এবং সে বলে, আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস রেখে গেছি, দয়া করে যদি আমাকে ভেতরে আসতে দিতেন। তো মিসেস কিম কোনো উপায় না পেয়ে তাকে ভেতরে আসতে দেয়। তো ওই মহিলাটা ভিতরে এসে সরাসরি কিচেনে থাকা একটা বেসমেন্টে চলে যায় এবং সে একটা হিডেন দরজা বের করে। এসব দেখে মিসেস কিম অনেক ঘাবড়ে যেতে থাকে। তো ওই মেয়ের ওই হিডেন দরজা দিয়ে একটা হিডেন প্লেসে যেতে থাকে এবং মিসেস কিম তার পিছু পিছু নিচে নেমে যায়। দেন মিসেস কিম নিচে যে দেখতে পায় সেখানে একজন ব্যক্তি রয়েছে। তো মিসেস কিম এসব দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কিহু, তার বাবা এবং ছোট বোনও এসব লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তারাও অনেক আশ্চর্য হয়ে যায়। তো ওই মেয়ে তখন জানায় তারা এখানে বিগত 4 বছর ধরে রয়েছে। 4 বছর আগে তার হাজবেন্ড অনেক ঋণগ্রস্ত হয়। তো ওরা যদি তার হাজবেন্ডকে খুঁজে পায় তাহলে তারা ওকে মেরে ফেলবে। তখন মিসেস কিম বলে, কিন্তু তুমি এই বাংকারের খোঁজ কিভাবে জানো? তখন ওই মেড বলে, এই বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন উনি এই বাংকারটা বানিয়েছিলেন, কারণ যদি অন্য দেশের সাথে আমাদের দেশে যুদ্ধ লেগে যায় তাহলে তিনি যেন এখানে পালিয়ে থাকতে পারে। কিন্তু তিনি এই বাড়িটি মিস্টার পার্কের কাছে বিক্রি করে দেয়, বাট তিনি মিস্টার পার্ককে এই বাংকারের ব্যাপারে কিছুই জানায়নি। তো ওই মেড মিসেস কিমকে আরো বলে, আমি প্রতি মাসে আপনাকে কিছু টাকা দিব, কিন্তু আপনি আমার হাজবেন্ডকে প্রতি সপ্তাহে একবার হলেও খাবার দিবেন এবং এই ব্যাপারে কাউকে কিছু জানাবেন না। কিন্তু মিসেস কিম কোনো কথাই শুনতে রাজি না। তিনি বলেন, তাহলে তোমরা মিস্টার পার্ককে এত বছর ঠকিয়ে আসছো, দাঁড়াও আমি এখনই পুলিশকে কল করে সব জানাচ্ছি। এইসব চলাকালীন এই দিকে কিহু, কিজং অ্যান্ড মিস্টার কিম লুকিয়ে লুকিয়ে কথা শুনতে গিয়ে কিহুয়ের পা স্লিপ করে তারা তিনজনই নিচে পড়ে যায়। তো ওই মেড ও তার হাজবেন্ড সবকিছু দেখে ফেলে এবং তারা বুঝে যায় যে তারা সবাই একই ফ্যামিলির মানুষ। তো ওই মেড তাড়াতাড়ি করে ওদের 4 জনেরই ভিডিও করে এবং সবাইকে ব্ল্যাকমেল করতে থাকে যে এই ভিডিওটা আমি মিস্টার পার্ককে পাঠিয়ে দেব, তোমরাও পার্ক ফ্যামিলিকে ঠকাচ্ছ, এতে তোমাদের জেলও হতে পারে। তখন ওরা 4 জন মিলে ওই মেয়েদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয়। তখন হঠাৎ করেই ওই বাড়ির ল্যান্ড ফোনটা বেজে ওঠে। তখন মিসেস কিম ফোনটা রিসিভ করে দেখে মিসেস পার্ক কল করেছে। তো মিসেস পার্ক মিসেস কিমকে জানায়, অতি বন্যার কারণে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে।
আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় ব্যাক করব। তুমি আমাদের জন্য কিছু রান্না করে রেখে দাও। এটা শুনে ওরা তো ঘাবড়ে যায়, কারণ পুরা বাড়ির অবস্থা খুবই খারাপ। তার উপর ওই মেড এবং তার হাজবেন্ডকে তারা কি করবে? তো ওরা চারজন মিলে সবকিছুই ঠিক করতে থাকে এবং ওই মেড এবং তার হাজবেন্ডকে হাত পাও বেঁধে আবারও সেই বাংকারে রেখে আসে। কিন্তু ওই মেড আবারও সিঁড়ি বয়ে উপরে উঠতে থাকে। তখন মিসেস কিম এটা দেখে ওই মেডকে লাথি মেরে আবারও নিচে ফেলে দেয়। তখন ওই মেড সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো ওরা চারজন মিলে সবকিছু ঠিকঠাক করে ফেলে এবং যে যার মতো সেই বাসাতেই লুকিয়ে থাকে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই পার্ক ফ্যামিলি বাসায় চলে আসে। দেন মিসেস পার্ক ডিনার করার সময় মিসেস কিমকে জানায় কিছু বছর আগে দাসং এর জন্মদিনে দাসং মধ্যরাতে কিচেনে কেক খেতে আসে এবং সে সেখানে একটা ভূতকে দেখতে পায়। দাসং ওই ভূতকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে ট্রমাতে চলে যায়। আসলে দাসং যাকে দেখেছিল সে হচ্ছে ওই মেয়েদের হাজবেন্ড, যে কিনা মধ্যরাতে খাওয়া চুরি করতে এসেছিল এবং দাসং তাকে দেখেই এত ভয় পেয়েছিল। যাই হোক, দাসং রাত্রিবেলা আবদার ধরে যে সে বাইরে টেন্টে থাকবে। তো তার মা ও বাবা তাকে বাধা দেয় না। তো দাসংকে নজরে রাখতে মিস্টার পার্ক এবং মিসেস পার্ক ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ে। বাট প্রবলেম হচ্ছে মিসেস এবং মিস্টার পার্কের ঠিক সামনেই ছোট একটা টেবিলের নিচে মিস্টার কিম, কিজুং এবং কিহু লুকিয়েছিল। তখন মিস্টার পার্ক তার স্ত্রীকে জানায় আমাদের ড্রাইভার মিস্টার কিমের শরীর থেকে খুবই বাজে একটা গন্ধ বের হয়, আর কেন জানি সেই ব্যাড স্মেলটা আমি এখনো পাচ্ছি। আর এই কথাগুলো মিস্টার কিম শুনে ফেলে এবং তার অনেক খারাপ লাগে। যাই হোক, মাঝরাতে যখন মিসেস এবং মিস্টার পার্ক ঘুমিয়ে পড়ে তখন ওরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে আসে। তো তারা বাইরে এসে দেখতে পায় বাইরে প্রচুর বন্যা হচ্ছে। তো তারা তিনজন দৌড়াতে দৌড়াতে বাড়িতে যেতে থাকে। বাট ওরা সবাই বাসায় এসে দেখে রাস্তা থেকে ওদের বাসা নিচু হওয়ায় ওদের বাসা পুরোপুরি ডুবে গেছে। কিছুক্ষণ আগে যারা একটা বিলাসবহুল বাড়িতে পার্টি করছিল ওদের বাসায় এখন থাকার মতো কোনো অবস্থা নেই। ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। যাই হোক, যেহেতু ওদের বাসায় থাকার মতো কোনো পরিস্থিতি নেই তাই তারা একটা সরকারি আশ্রয় কেন্দ্রে রাত কাটায়। পরের দিন সকালে আমরা দেখতে পারি দাসং এর বার্থডে উপলক্ষে মিস্টার পার্ক তার বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। তো মিস্টার এবং মিসেস পার্ক ওদের রিলেটিভ সবাইকে ইনভাইট করেন এবং সেই সাথে মিস্টার কিম, কিহু এবং কিজুংকেও ইনভাইট করে। আর মিসেস কিম যেহেতু সেই বাড়ির বর্তমান মেড তাই সে সেই বাড়িতেই থাকেন। তো সবাই মিস্টার পার্কের বাসায় চলে আসে। এইদিকে মিসেস পার্ক মিস্টার কিমকে নিয়ে শপিং এ যায়। তো মিস্টার কিম মিসেস পার্কের এত শপিং এবং এত হাসি খুশি দেখে মিস্টার কিম রেগে যেতে থাকে যে আমার বাড়ি পানিতে ডুবে গেছে আর তোমরা পার্টি করছো। যাই হোক, এইদিকে মিসেস কিম অ্যান্ড কিজুং অনেক চিন্তিত গতকালের ঘটনা নিয়ে, যে ওই মেড এবং তার হাজবেন্ডকে নিয়ে তারা এখন কি করবে। বাট এইদিকে কিহু প্ল্যান করে এসেছে যে কিহু ওই মেড এবং তার হাজবেন্ডকে মেরে ফেলবে। তাই কিহু তার বন্ধুর দেওয়া সেই পাথরটাকেও সাথে করে নিয়ে এসেছে যে এটা দিয়েই ওদের আঘাত করবে। তো কিহু সেই বাংকারে ঢুকে পড়ে এবং সে সিঁড়ি থেকে নিচে নেমেই দেখে ওই মেড মরে পড়ে আছে। কিহু এমনিতেই অনেক ভীতু, তার উপর এই লাশটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এই দিকে ওই মেডের হাজবেন্ড পিছন থেকে এসে কিহুর গলা পেঁচিয়ে ধরে। তখন কিহু অনেক পালানোর চেষ্টা করে, বাট ওই মেডের হাজবেন্ড পুরাই সাইকো হয়ে গেছে। সে কিহুর আনা সেই পাথর দিয়েই কিহুকেই আঘাত করে এবং সে পুরা সাইকো স্টাইলে ড্রয়িং রুমে চলে আসে এবং সেখান থেকে সে একটা ধারালো ছুরি নিয়ে সোজা ওই পার্টির যেখানে হচ্ছিল সেখানে চলে যায়। কারণ গতকালের ওই রাতের ঘটনার কারণে তার ওয়াইফ মারা যায়, যার জন্য উনি কিম ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চায়। তো ওই মেয়েদের হাজবেন্ড ওই পার্টিতে যেয়ে কিজুংকে দেখতে পায়, ওই ধারালো চাকুটা নিয়ে কিজুংয়ের বুকের মধ্যে আঘাত করে। তখন দাসং এটা দেখে আবারও অজ্ঞান হয়ে যায়। এন্ড মিস্টার কিম তার মেয়েকে বাঁচানোর জন্য ওই ক্ষত স্থানে চেপে ধরে যাতে রক্ত বের না হতে পারে। আর এই দিকে ওই মেয়েদের হাজবেন্ড কিউয়ের মায়ের সাথে ফাইট করতে থাকে। বাট কিউয়ের মা ওখানে থাকা ধারালো কিছু একটা দিয়ে ওই মেয়েদের হাজব্যান্ডকে মেরে ফেলে। আর এইদিকে মিস্টার পার্ক তার ছেলে দাসংকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মিস্টার কিমকে বারবার গাড়ি বের করতে বলে। বাট মিস্টার কিম তার মেয়েকে রেখে যাওয়া কোনো মতেই সম্ভব না, তাই সে গাড়ির চাবিটা ছুঁড়ে মারে আর সেই গাড়ির চাবিটায় গিয়ে ওই মেয়েদের হাজব্যান্ডের লাশের নিচে পড়ে। তো মিস্টার পার্ক ওই লাশের নিচ থেকে চাবিটা নিতে গিয়ে সে লাশের শরীর থেকে বাজে গন্ধ পায়। তো ওই মেয়েদের হাজবেন্ড বহু বছর ধরে বাংকারে থাকায় তার শরীর প্রচুর বাজে গন্ধ হয়ে গেছে। তো
মিস্টার পার্ক তার শরীর থেকে এই গন্ধটা পেয়ে তার নাক চেপে ধরে। আর এইদিকে মিস্টার কিম এটা দেখে অনেক রেগে যায় যে এত কিছুর মধ্যে সে এখনো গন্ধ নিয়ে পড়ে আছে। তারাও বড় লোক বলে গরিবদের মানুষই মনে করে না। এবং মিস্টার কিম তখন তার ছেলে কিহুকেও দেখতে পায় দাহায়ের কাঁধে রক্তাক্ত অবস্থায়। এত কিছু দেখে মিস্টার কিম ওখান থেকে একটা ধারালো ছুরি উঠিয়ে মিস্টার পার্ককে আঘাত করে আর ওখান থেকে পালিয়ে যায়। তো আজকের এই ঘটনায় মিস্টার পার্ক, কিজুং এবং সেই মেয়েদের হাজবেন্ড এই তিনজনই মারা যান। যাই হোক, এই ঘটনার 1 মাস পরে আমরা দেখতে পারি গত 1 মাস কিহুর মাথায় আঘাত লাগার কারণে কিহু কোমায় ছিল, কিন্তু এখন সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আর গত 1 মাস আগের সেই ঘটনার জন্য কিহু এবং তার মার কিছু মাসের জেল হয় এবং তার বাবার অনেক বড় একটা সাজা দেয় আদালত থেকে। বাট গত 1 মাস আগের ওই ঘটনার পর থেকে তার বাবার আর কোনো খবরই পাওয়া যায়নি। এবং অন্যদিকে মিসেস পার্ক তাদের বাড়িটা অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে তারাও এখান থেকে চলে যায়। বাট কিহু লুকিয়ে লুকিয়ে এখনো সেই বাড়িটা ফলো করতে থাকে। একদিন সে ওই বাড়িতে থাকা একটা লাইট বারবার অন অফ হতে দেখে। কিহু জানতো সেই লাইটের সুইচটা বাংকারে রয়েছে। আসলে মিস্টার কিম বারবার ওই লাইট অন অফ করে একটা সংকেত দিচ্ছিল যেটাকে বলে মর্স কোড। তো কিহু ওই মর্স কোডটা ডিকোড করে জানতে পারে তার বাবা সেই বাংকারে রয়েছে এবং সে সেখানে সুস্থ এবং ভালো আছে। তো কিহু এটা জানার পর ভাবতে থাকে সেও একদিন অনেক টাকার মানুষ হবে এবং সে ওই বাড়িটা কিনে নেবে যাতে তার বাবা এবং মা কিহু সেই বাড়িতে শান্তিতে বসবাস করতে পারে। যাই হোক, বর্তমান কিহু এবং তার মা আবারও সেই বেসমেন্টে থাকতে শুরু করে। অতিরিক্ত লোভের কারণে তাদের আজকে এই অবস্থা। তারা যেখান থেকে শুরু করেছিল আবারও সেইখানেই চলে এসেছে। মাঝখানে তারা কিজংকে হারিয়েছে এবং তার বাবাও যদি ওই বাংকার থেকে বেরিয়ে আসে তাকেও জেলে ঢোকানো হবে। যাই হোক, এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।